এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুজাতা। অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে সকাল সকাল টার্গেট নিয়ে রেখেছি যে এগুলো এত ধুলো পড়েছে যে ক্লিন করতেই হবে। আগের সপ্তাহে চিরঞ্জিত পুরো ডাস্টিং করে দিয়েছিল সুন্দর করে। আবার দেখো আমি রোজ ঝাড়ি, তাও দেখেছো কত ধুলো। অতটা ডিপ ক্লিনিং করা যায় না প্রত্যেক দিন। এখন আমি সকালবেলা একদম টার্গেট করে রেখেছিলাম যে আমি যে ডিপ ক্লিনিং করবই করব। তাই এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন সকাল সকাল করে নিয়ে তারপর অন্য যা কাজ থাকে সেসব করব। ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিই। এই ফুলগুলোও একটু দেখছি নোংরা হয়েছে, এগুলো দেখছি কালকে করব। আজকে আর করে উঠতে পারবো না, কারণ রান্নাবান্না করতে হবে। একটা যেহেতু ওভেন মানে ইন্ডাকশানে রান্না করব, ইন্ডাকশানে তো একটাই। আর ওই এখনও পর্যন্ত গ্যাসের কোনো খবর নেই। তাই যেমন পরিস্থিতি আছে সেই অনুযায়ী চলার চেষ্টা করতে হবে। আর পরিষ্কার পরিচ্ছন্নতা নিজের উপর সব কিছু। আমি একটা ওভেনে রান্না করছি, কিন্তু চারদিকটা আমি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। আর গ্যাসের তো কোনো পাত্তাই নেই। আজকে এই কলমি শাক রান্না করছি, আমার বরের পছন্দের একটা শাক। এটা বাদাম পোস্ত দিয়ে। নোটে শাকই সাধারণত হয়, কলমি শাকেও দেখলাম ভালোই লাগলো খেতে। আর এত সুন্দর মজা করে এত কচি শাক যে না খেয়ে পারা যায় না। শাক দেখলেই মনে হয় লক লক করছে। এখন মাছ মাংসের থেকে শাক সবজি বেশি পছন্দের হয়ে গেছে। আর আজকে একটা লেটেস্ট নিউজ শুনবে, খাসির চর্বি দিয়ে মুরগির মাংস রান্না করব। মানে ঘোলের স্বাদ অম্বলে বলে না, সেরকমই ব্যাপার। আমার মা এরকম করে রান্না করে, তাই মাঝে মাঝে সবসময় তো আর খাসির মাংস কেনা সম্ভব নয়। আর এখন কেনা সম্ভবের থেকে সবথেকে বড় গ্যাস বাঁচাতে হবে। তাই গ্যাস বাঁচাতে, তাই গ্যাস যেহেতু নেই, তো ইন্ডাকশানে তো নিশ্চয়ই খাসির মাংস, আমার ইন্ডাকশান বেশ প্রেশার কুকারও নেই যে তাড়াতাড়ি করে যে খাসির মাংস তো অনেকক্ষণ টাইমিং লাগে। তার জন্য কি আর করা যাবে। আর আলু দিয়ে খাসির মাংসের যেমন ঝোল করা হয় সেরকম করেই করব। বড় বড় আলু দিয়েছি, এই দিয়ে সুন্দর মতো করে ভাতও খাওয়া হয়ে যাবে। আর এদিকে তো আমার ভাত হয়ে গেছে, তার সাথে হয়ে গেছে তোমার ওই শাক ভাজাটা হয়ে গেছে, এটা হলেই হয়ে যাবে। কিন্তু একটুখানি ইন্ডাকশানটা রান্না করতে গেলে না, একটুখানি মাঝে মধ্যে না ইন্ডাকশানটা বন্ধ করতে হবে, কারণ একভাবে চালিয়ে তাড়াতাড়ি করে করতে গেলে হবে না। একটু সময় নিয়ে একটু কাজ করতে হবে। সুন্দর করে রান্নাবান্না চলছে, তার সাথে আমাদের বাড়ির চারপাশটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। রাস্তাঘাট শূন্য। এখন বাজে বেলা 11:30 মতো বাজে। তাও রাস্তাঘাট দেখো, সবাই কাজে বেরিয়ে যায় না, এই সময় সব ঘরের বউয়েরা রান্নাবান্না করে। আর কিছু লোক আসছে কাজ থেকে, দুপুরের খাবার দাবার খাবে। রান্না করতে করতে আমি এই চারদিকটা একটু ঘুরি, আমার ভাল লাগে। ওই একভাবে রান্নাই করে যাও, এসব ভাল লাগে না। ওর জন্য একটু চারদিকটা ঘুরে তোমাদেরও একটু শেয়ার করে নিই। আর পরিস্থিতির সাথে সব সময় খাপ খাইয়ে নিতে হবে, এখন কিছু করার নেই। কিছু দিন শুধু ভাত আলু সিদ্ধই খেয়ে নিতে হবে। যদি কারেন্ট না থাকে সেদিন তো বাইরে থেকে কিনে খেতে হবে, এরকম ব্যাপার। গ্যাসটাকে দেখে কি মায়া হচ্ছে, নতুন গ্যাস আমার বন্ধ হয়ে পড়ে আছে। 3 মাস চললো গ্যাসটা। যদি গ্যাসটা অর্ডার করা মানে বুকিং করা হয়েছে, ফোন করা হচ্ছে, বললো কিছুদিন পর মানে 25 দিনের মাথায় আসছে বলছে। কিন্তু আমি যদি যাওয়া যায় যে গ্যাসের অফিসে, তাহলে দিয়ে দেবে। দেখি আজকালের মধ্যে একবার আসছে না, যেহেতু গ্যাসের অফিসে যেতে হবে। আমার গ্যাসটা মোটামুটি 45 দিন মতো যায়, কারণ যতটা পারি একটু রান্নাটা না একটু মানে একবেলা করার চেষ্টা করি। ওবেলার রান্না একটু করে রেখে দিই, সেটাই করাটাই ভালো। আর এখন তোমার এই ভালো করে খাসির চর্বি দিয়ে মাংসটা মানে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে তো টমেটো যা দেওয়ার টাংস দিয়ে সুন্দর করে কষাবো। আর এই যে টমেটোগুলো দিয়েছি, একটু ওভেনটাই 300 করে দিচ্ছি। তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা যদি কেউ জানতে চাও যে কীভাবে ইন্ডাকশানটা ইউজ করা যায়। সবসময় প্রেশার কুক অপশানে রান্নাটা করলে ভালো। আর একভাবে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে ইন্ডাকশান না ব্যবহার করাই ভালো। মানে কিছুটা একটু ঠান্ডা করে নেওয়া উচিত, কারণ একভাবে চালালে না কিছু বন্ধ হয়ে যায় আপনাদেরকে। এটা আমার নতুনটা হয়নি, আগেরটা হতো। এটা তো চেঞ্জ করে নিয়েছি, কারণ অনেক দিনের হয়ে গেছিলো, 2 বছরে পার হয়ে গেছিলো। ওই জন্য রান্না যেহেতু করতে হবে, এখন গ্যাস নেই কদিন, 10 দিন হলেও তো করতে হবে। 10 দিন পার হয়ে গেছে যদিও আমার গ্যাস নেই। তাই এটা চেঞ্জ করে নিয়ে এসেছি, নতুন নিয়ে এসেছি, যাতে বেশ ভালো সার্ভিসিংটা হয়, তাড়াতাড়ি রান্না। ইন্ডাকশানের সিদ্ধটা না দারুণ হয়। এই যে মুরগির মাংস যেগুলো ছিবড়া হয় সলিড পিস, সেগুলো একটু ছিবড়া থাকে না, এত সুন্দর সুসিদ্ধ হয়। আমি আগে করতাম যে গ্যাসের মধ্যে কষিয়ে ইন্ডাকশানে বসিয়ে দিতাম। যাই হোক, মশলা কষাই সুন্দর করে। আমার সোনা গন্ধ পেয়ে গেছে, আসছে, দাঁড়াও।
আজকে যেহেতু 12টায় ডিউটি যায়নি, আজকে বলেছি একটু লেট করো, কারণ রান্না যেহেতু হয়নি তাই একটু লেট করার জন্য জামা কাপড় একদম লাস্টে ধুয়েছি, তো রান্নাটা করে একসাথে খেতে বসতে পারি। ওই এখন বাজে মোটামুটি 1:45 মতো, 1:45টায় ডিউটি বেরোয়, কিন্তু 1:45টার মতো বাজে। আমি বললাম 1টার মধ্যে তোমাকে সব কমপ্লিট করে আমি দিয়ে দেবো, একটু 10 মিনিট বলো লেট করে যেতে। তাই স্নান টান করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন সব কাচাকুচি করে ছাদে এসেছি, তারপরে ভাত পারবো, তারপরে একসাথে সবাই মিলে খেয়ে নেব। আজকে তাহলে কি রান্না হয়েছে বলো তো, দেখলেই তো, কলমি শাক, বাদাম পোস্ত দিয়ে আর আলু দিয়ে, খাসির চর্বি দিয়ে মুরগির মাংস, আর বোয়াল মাছটা মা দিয়েছে। চলো তাহলে ভাত খেয়ে নিই, আজ তাহলে আসি। অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ তোমাদেরকে, সবাই সাথে থেকো, পাশে দেখো। থ্যাংক ইউ সো মাচ।